প্রায় ৭ মাস হলো আমি কুশলের সাথে ইংল্যান্ডে রয়েছি। এখানে আসার একদমই আমার ইচ্ছা ছিল না। প্রায় একরকম জোর করে অনেক বুঝিয়ে সুঝিয়ে কুশল আমাকে এনেছে। প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যাতে আমাকে এখানে আ রাখতে পারে, যাতে আমার এখানে ভালো লাগে। তো প্রতিদিন আমার আর কুশলের মধ্যে একটা যেন কম্পিটিশন চলে। যেখানে কুশল আমাকে বোঝায় যে ইংল্যান্ডে থাকার, ইউকেতে থাকার বেনিফিটস গুলো কী? আর উল্টো দিকে আমি ওকে বোঝাই যে দেশে ফিরে যাওয়ার বেনিফিটস গুলো কী? এখানে মানছি কোয়ালিটি অফ লাইফ ভালো, পলিউশন নেই, হেলথ কেয়ার ভালো, হিউম্যান রাইটস ভালো। অ্যাট দ্য সেম টাইম আমি ওকে বোঝাই যে আমাদের দেশেও অনেক কিছু ভালো রয়েছে। আমাদের বাড়িতে পরিবার, আত্মীয়স্বজন, মা-বাবা, আমাদের কালচার সবকিছু খুব ভালো। ওকে আমি বারবার বোঝাই যে সরকারের কিছু করার নেই। লাইক কান্ট্রি লাইক ইন্ডিয়া, এত বড় দেশ, এতগুলো রাজ্য, এত ভাষা, এত কালচারাল ডাইভার্সিটি সবকিছু মিলিয়ে মানে হয়, অনেক সমস্যা হয়। তো এটা এমন কিছু বড় ইস্যু নয়। এক জায়গায় যখন অনেকগুলো মানুষ থাকে ইস্যুগুলো হয়। তো প্রতিদিনই আমাদের মধ্যে বিষয়গুলো চলে। আমরা একে অন্যকে কনভিন্স করি যে কোথায় থাকলে আমাদের ফিউচারে ভালো হয়। তো কুশল বিভিন্ন ধরনের নিউজ ইত্যাদি সবকিছু দেখে। তো হ্যাঁ, অবশ্যই যে মোদি মিডিয়া দ্বারা প্রমোটেড নিউজ না, ইন্ডিভিজুয়াল অনেক নিউজ চ্যানেল ইউটিউবে রয়েছে। বিভিন্ন জার্নালিজমের ছেলেপেলেগুলো এরা বিভিন্ন নিজেদের মতামত দেয় এবং সত্যি কথা বলতে আনবায়াসড মতামত দেয়। তো এইসব নিউজ চ্যানেলগুলো দেখে যারা কিনা ইন্ডিয়াতে এখন এই ককরোচ জনতা পার্টি দ্বারা পরিচালিত আন্দোলনটাকে কভার করছে। তো এই সব কিছু দেখে গভর্নমেন্টের ব্রুটালিটি দেখে সত্যি বলতে আমার আর কিছু বলার নেই। আমি জানি না কোন ভ্যালিড পয়েন্টটা এবার আমি কুশলের সামনে বলবো টু সাপোর্ট দ্যাট গভর্নমেন্ট। মানে নিজেরই একটু অ্যাশেমড ফিল হচ্ছে। তো এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিতে অনেকের মাথা ফেটে গেছে, অনেক বাজেভাবে অনেকে ইনজুর্ড হয়েছে। তো তার কিছু ভিডিও আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আশ্চর্য হলাম, ওয়েস্ট বেঙ্গলের একটা নামকরা ইউনিভার্সিটির প্রফেসর যে কিনা আমার সিনিয়র, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর যে আমার বন্ধু, প্রত্যেকেই পিএইচডি করেছে। সেখানে প্রত্যেকেই একটা দেখলাম জাতিবাদ ব্যাপারটা দেখালো। আমি জানতে চাই আমার ধর্মটা কি এতটাই মানে ঠুনকো যে কোনো একটা আন্দোলনের মঞ্চে একটুখানি একটা গানে যেখানে আল্লাহ শব্দটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে, সেটাতে আমার ধর্ম চলে গেল? মানে এতটা ঠুনকো ধর্ম তো আমার নয়। উল্টো দিকে একজন প্রধানমন্ত্রী যে কিনা দাবি করছে তাকে পরমাত্মা পাঠিয়েছে, সে বেলায় ধর্ম ক্ষুণ্ণ হচ্ছে না? মানে যাদের সত্যিকারেই ভগবান পাঠিয়েছেন, ওই রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্য, কেউ তো তারা দাবি করেনি যে তাদেরকে ভগবান পাঠিয়েছে মানুষের হিতকর্মের জন্যে। তারা কাজ করেছে, দাবি করেনি। বাট যে লোকটা মানুষের ক্ষতিই করে যাচ্ছে সে দাবি করছে, এবেলায় কি করে ধর্ম সেফ থাকতে পারে? মানে আই ডোন্ট নো। সাধারণত আমি এইসব নিয়ে কথা বলি না, কারণ এসব নিয়ে কথা বলার জন্য যে যোগ্যতা থাকতে হয় তা আমার নেই। কিন্তু এটুকু তো ঠিক যে এত পড়াশোনা করে এত ডিগ্রি নেওয়া শিক্ষিত মানুষগুলোর মধ্যেও নীতিবোধের বড্ড অভাব আজকের দিনে।